সত্যকাম জারদ জবালা শিশু, আর বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু। স্বর্গের বেশ্যা গীতাচির পুত্র, হ্যাঁ, মহাবীর দ্রোণাচার্য, ওই মহাভারতের সব থেকে বড় অস্ত্রগুরু, সে হলো বেশ্যা রমণীর পুত্র। আমরা একটা পদ্য লিখতে পারি না, এই আসরে দাঁড়িয়ে 1 ঘন্টা কথা বলতে পারি না, ছন্দ বলতে পারি না, আর আমাদের হিন্দু ধর্মকে উপহার দিয়ে গেল 18টি পুরাণ। চারটেখানি ব্যাপার নয়। স্বর্গ বেশ্যা গীতাচির পুত্র হলো মহাবীর দ্রোণ। কুন্তির পুত্র হইল কর্ণ, কুমারী অবস্থায় প্রসব করেছিল। হ্যাঁ, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। স্বর্গ হইতে গঙ্গা যখন নেমে এসেছিল তখন কাকে প্রতিরূপ বরণ করেছিল? দেবাদিদেব মহাদেবকে। তারপরে শান্তনু রাজা বিবাহ করেছিল, আর শান্তনু রাজা বিবাহ করার পর তাদের ঔরসজাতে একটা সন্তান হয়েছিল। কি নাম? তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। জন্ম হয়েছিল তার পরাশর মুনির ঔরসে। পরাশর মুনির ঔরসে মৎস্য গন্ধার গর্ভে 18টি পুরাণ রচনা করে দিয়ে চলে গেলেন, হিন্দু ধর্মকে উপহার দিয়ে চলে গেলেন। কুমারীর ছেলে বিশ্বপুত্র কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাদের পুত্র অমর ভীষ্ম। ভীষ্ম হলো অমর। তাকে যদি সে যদি নিজে মনে ভাবে যে আমি মরবো, তবেই তাকে মারা যাবে, নইলে মারা যাবে না। আর কুমারীর ছেলে মহাপ্রেমিক সে যিশু। মেরির গর্ভে জন্ম নিয়েছিল, পরে যোসেফ তাকে সন্তান সহ বিবাহ করেছিল। এই নারী তত্ত্ব কঠিন তত্ত্ব বাবা। নারী জাতি ত্রিলোকের মূল। এই নারীটাই হলো সত্য। নারী তত্ত্ব যদি কেউ না বুঝতে পারে তাহলে কোনো তত্ত্ব বোঝা যাবে না। নারী জাতি হলো স্বর্গের মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হাত। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, তার মাথায় ধরে কালের চক্র। সংসারে দেখবেন নায়ক নায়িকা যখন ঝগড়া লেগে যায়, নায়ক কি করবে? পাগল হয়ে যায়। নায়িকা যদি একবার রেগে যায়, কি করে সান্ত্বনা দেব, কি করে সংসারটা শান্ত হবে? তাই বলতে নারী একবার হলে বক্র, মাথায় ধরে কালের চক্র, স্বয়ং চক্রধারী হাতে চক্র রাখা হলো মহাভার। তাই গৌর হরিবল হরিবল। তো মায়েরা, তাহলে সাম গেল, দান গেল, ক্রিয়া গেল, ভেদ গেল, নতি, নতির পর উপেক্ষা। এই যে তুমি চলে যাও, আমার কুঞ্জা রইতে হবে না। এই কথা শ্রবণ করে কৃষ্ণ চলে গেলেন কুঞ্জ ছেড়ে। এবার কুঞ্জ ছেড়ে যাই না চলে গেলেন মায়েরা। রাধারানী মনে মনে চিন্তা করছে, আহারে আমি তো বললাম রাগের বশতে চলে যাও, কিন্তু সে গেল কোথায়? কোথায় গেল? আমি তো রাগের বশতে বলে দিলাম যে তুমি চলে যাও আমার কুঞ্জ ছেড়ে, তোমার মতো মানুষের আমার দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই। এবার উপেক্ষা করে বসে রয়েছে, কখন ফিরে আসবে? হ্যাঁ ও মায়েরা, এই কুঞ্জে মান ততক্ষণ থাকে যতক্ষণ কৃষ্ণ থাকে। দেখুন, এই কুঞ্জে কৃষ্ণ যতক্ষণ ছিল, আমার রাধারানীর মান ততক্ষণ ছিল। কৃষ্ণে কুঞ্জ, কৃষ্ণ কুঞ্জ ছেড়ে চলে গেল, আর কুঞ্জে রাধারানীর মানও চলে গেল। তদ্রূপ আমাদের এই দেহ কুঞ্জে যতক্ষণ প্রাণ রূপ কৃষ্ণ আছে, ততক্ষণ আমাদের লীলা খেলা যা করবার করে নাও মায়েরা। এই কুঞ্জ ছেড়ে যেদিন গোবিন্দ চলে যাবে, সেদিন আর মান থাকবে না। আমি শুনলাম আজকে বিকালবেলায় যখন ঢুকলাম এখানে, শুনলাম যে একজন নাকি গতকাল মারা গেছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে। দেখুন মায়েরা, যতক্ষণ তার প্রাণে
ওই প্রাণরূপী কৃষ্ণ ছিল ততক্ষণ ইহজগতে তার মান ছিল যে বেঁচে আছে, নামটা ছিল। আজকে কৃষ্ণ কুঞ্জ ছেড়ে চলে গেছে, তার মানটা আছে তাই তো আমাদের লীলা খেলা ততক্ষণ, কুঞ্জে কৃষ্ণ থাকবে যতক্ষণ। তাই মহাজন বলছে খেলা শেষে তো কোহরে যাবার দিনে দেরি না, খেলা শেষ করিলে যাবার দেরি নাই। খেলা শেষ তো কোহরে যাবার দিনে দেরি না। খেলা শেষ করিলে যাবার দেরি নাই। আমরা এখানে এসে কীর্তন শুনছে, বলতে পারবো কার করে চলে যাবার সময় হয়েছে। তাই মহাজন বলছে যাই করার করা করে নে, খেলে নে। ও খেলা শেষ তো করে নে যাবার দিনে না। আরে খেলা শেষ তো করে দেব যাবার তো দেরি নাই। খেলা শেষে সবই সুন্দর, ওই খেলা শেষে সবই সুন্দর। খেলা শেষে সবই সুন্দর। ওই খেলা শেষে সবই সুন্দর। রইবে দুটি শ্মশান, খেলা শেষে খেলা শেষ তো করে দেব যাবার তো দেরি নাই। যা খেলা খেলে নাও, যাবার দিনের দেরি না। তাহলে উপেক্ষা করে বসে রইল যে আমার কৃষ্ণ আমার কুঞ্জে ফিরে আসবে, আমার কুঞ্জ আমার কৃষ্ণ আমার কুঞ্জে ফিরে আসবে, এই উপেক্ষা করে বসে রইল। আর কৃষ্ণ কি করেছে এখানে মায়েরা, ওই কুঞ্জটা ছেড়ে দিয়ে যেতে গিয়ে কি করছে না, দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কুঞ্জের দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রাধারানীর কথাগুলো শুনছে। হারি মনে মনে চিন্তা করছে আমি তো কুঞ্জ ছেড়ে চলে এসেছি, আমার জন্য রাধারানী পাগলিনী হয়ে গেছে। হ্যাঁ, এবার বোধহয় যদি আমি একবার প্রবেশ করি কুঞ্জের দ্বারে, তাহলে হয়তো আমাকে আবার সমাদর করলেও করতে পারে। এই কথা ভেবে কৃষ্ণ কি করলেন, আবার কুঞ্জে প্রবেশ করলেন। জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, শ্রী রাধে, জয় রাধে, শ্রী রাধে বলে যেই না কুঞ্জে প্রবেশ করেছে মায়েরা, অমনি রাধারানী কৃষ্ণ বদন দেখে আবার মানে করে বসেছে। ওই যে বললাম যতক্ষণ কৃষ্ণ থাকে ততক্ষণ মান থাকে, আর যখন কৃষ্ণ চলে যায় তখন মানও চলে যায়। এতক্ষণ কুঞ্জে কৃষ্ণ ছিল না, মান ছিল না, আবার কৃষ্ণ এলো, মানও ফিরে এলো। পুনরায় আবার মান করে যেই না বসেছে, অমনি কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এই যে ললিতাকে বিশাখাকে বলছে, এই যে তোমাদের কাছে এসেছি, তোমাদের কাছে এসেছি মানে এই নয়, তোমরা ভেবো না যে আমি এমনি এমনি এসেছি। তবে একটা কথা আমি বলতে এলাম, কি কথা জানো? কি কথা? ওই যে আমি তো মারাই যাব, আমি তো মারা যাব, আমি আর বেশি দিন বাঁচবো না। কেন? আমি মারা যাব, আমি আর বেশি দিন বাঁচবো না। তো একটা কথা তোমাদেরকে বলতে এসেছি, জানিয়ে দিতে এসেছি, পরে হয়তো তোমরা বলবে যে এই কথাটা বলে যাওনি, এই কথাটা বলে গেলে ভালো হতো। কোন কথা মায়েরা? আমি আর বাঁচবো না। সাধন ভজনের কথা, এ হলো গোপন তত্ত্বের কথা। এই বাঁচবো না এই কথাটা বলতে এসেছি, কে বলেছে জানো? ও মায়েরা, সাধন ভজন ছাড়া কিন্তু বাঁচা যায় না। বাঁচতে গেলে
সাধন করতে হবে, ভজন করতে হবে, তবেই কিন্তু বেঁচে থাকতে পারবে। আর সাধন ভজন ছাড়া যে বাঁচা, সেটাকে বাঁচা বলে না। এই বাঁচা মারার খেলা শিখতে গেলে কোথায় যেতে হবে? গুরু বাড়ি যেতে হবে। তো মীরাবাই এই সাধন ভজনের সম্বন্ধে একটা কথা বলে গেলেন, কি সাধন করনে চাহিয়ে রে মনুয়া, ভজন করনে চাহিয়ে, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना मनुआ। সাধন ভজন ছাড়া বাঁচা যায় না। ও মায়েরা, এবার গোবিন্দ বলছে আমি কেন এসেছি জানো? দল চলে এসেছে, এবার আমরা গান শেষ করব। তো গোবিন্দ বলছে কেন এসেছি জানো? আমি এসেছি এই কারণে যে তোমরা বলবে যে আমাকে বলে নাই। এ দেখো বিদেশি গণৎকার বলেছে আমি 2-4 দিনের বেশি বাঁচবো না, তাই তোমাদেরকে জানাতে এলাম। আর যেই নাই কথা বলেছে অমনি রাধারানী বলছে কি বললে 2-4 দিনের বেশি বাঁচবে না। বলছে এই দেখো আমার হাতে লেখা, হাত করে খো, হাত করে খো, দেখো গো বিচারি গো, हाथ करे खो, देखो ये बिचारी गो, हाथ करे खो, देखो ये बिचारी गो। আবার এই মধু পর মায়ো নাকি দিবস বিচারি গো, আরে মধু পড়ো নাকি দিবস বিচারি গো, দিবস বিচারি। এই দেখো আমার হাতে লেখাটা দেখো, আমার পরমায় হচ্ছে 2-4 দিনের মতো, আমি আর বাঁচবো না, আমি তোমাদের কুঞ্জ ছেড়ে চলে চললাম, আমি আসি। এই বলে যেই না খেতে বসে অমনি রাধারানী বলছে কি বলে হাতটা দেখি কোন গণকার বলেছে যে 2-4 দিনের বেশি বাঁচবে না। হাতটা দেখে বলছে বাবারে তোমার এত বড় লম্বা আয়ু রেখা, হ্যাঁ কোন গণকার বলেছে? আমি হলাম ওই হস্তরেখার পারদর্শী, আমি হস্তরেখা সম্বন্ধে জানি। হ্যাঁ, তা তোমাকে কে বলেছে? চলো একবার গিয়ে আমি দেখাচ্ছি তাকে মজা। শোনো, আমার গণনাই বলছে লাখ দিবস लाख दिवस जियारी कान गो, लाख दिवस जियारी कान गो। अरे मुझे তোমায় দিব দান গো, তোমায় দিব দান। এই দেখো তোমার এখন 1 লক্ষ বছর পরমায়ু আছে, যদি তুমি না বাঁচো আমার পরমায়ুটা তোমাকে দিয়ে দিলাম। এবার ললিতা বলছে, বিশাখা বলছে ওগো রাধে আর ঢং করিস না, এবার একবার গিয়ে বধূর বামে দ্বারা আমরা যুগলটা হেরে। নিতাই গৌর হরি বল সবাই মিলে শ্যামের বামে, শ্যামের বামে, সাগর বাবে, সাগর বাবে, সাগর বাবে, সাগর বাবে, সাগর বাবে, দাঁড়ায় নারী সবই সাগর বাবে দাঁড়াইল নটুটক সরে গো, রঘুনাথ সরে। আমার রাধা কৃষ্ণের যুগলে হলো আমার রাধা কৃষ্ণের যুগল হলো, হরি হরি গো, হরি হরি। রাধা কৃষ্ণের যুগলে হলো রাধা কৃষ্ণের যুগল হলো, হরি হরি গো, হরি হরি।
কিশোরী গো নবীনা কিশোরী রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী গুরু নানক